বাহ, মহিলাদের ইমানসিপেশনের ক্ষেত্রে মানে আমি জাস্ট একটা জায়গার রেফারেন্স ইন্টারনেটে পেলাম, সেখানে আমেরিকান একজন ভদ্রমহিলা সুজান বি অ্যান্টনি, উনি 1896 সালে লিখছেন একটা ইন্টারভিউতে, লেট মি টেল ইউ হোয়াট আই থিঙ্ক অফ বাইসাইক্লিং, আই থিঙ্ক ইট হ্যাজ ডান মোর টু ইমানসিপেট ওমেন দ্যান এনিথিং এলস ইন দ্য ওয়ার্ল্ড। একজন একটা সাইকেল রাইড ওভার পাওয়ার করছে সাইকেলটা, তার শরীরের একটা অত্যন্ত সংবেদনশীল অংশ সিটের সঙ্গে জুড়ে রয়েছে, রাইট, তারপর তিনি সেটাকে প্যাডেল করছেন। এই পুরো ভঙ্গিটার মধ্যে একজনের যতটা স্বাধীন হয়ে ওঠার বডি ল্যাঙ্গুয়েজ আছে, আমার ধারণা যে ইভেন অ্যাথলেটিক্সেও এত এত সাবলীল এবং এত ঋজু ভঙ্গি একটি মেয়েকে খুব কম দেখা যায় সাইকেল ছাড়া। কিন্তু একটা কথা বলার আছে, সাইকেল সবসময় খুব মনোরম নয়। যেমন যেমন শরদিন্দুর সেই ব্যোমকেশে ফিরে আসতে হয়, একটা গল্প আছে পথের কাঁটা। আচ্ছা, সেখানে এক ভদ্রলোক ব্যোমকেশের কাছে এসছেন, তার বুকে তার একটা পকেট ঘড়ি ছিল, সেখানে একটা পিন বিঁধেছে। যদি পকেট ঘড়িটা না থাকতো তাহলে ঠিক তার হৃৎপিণ্ডে বিদ্ধ। ব্যোমকেশ তাকে কোনো পরামর্শ দিল না, সে বললো আপনি শুধু ফুটপাত দিয়ে চলবেন। এটাকে ওই সাইকেলের বেলটা টিপে যে লোকটি কাজটা করছে সে সাইকেলের বেলটা টিপলে সে এমনভাবে ওটাকে কাস্টমারাইজ করেছে, বেলটা টিপলে একটা গ্রামোফোনের পিন গিয়ে বুকে বেঁধে এবং এতে কোনো গান বাজে না, মৃত্যু হয়। অসাধারণ ভাবনা। এখানে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যখন তদন্তটা শেষ, তাকে একটা বিরাট অঙ্কের চেক দিতে যাওয়া হলো। ব্যোমকেশ বলল আমার চেকের দরকার নেই, আমি ওই সাইকেলের ঘন্টিটা চাই। অনেক ধন্যবাদ বরুণ আমাদের এই ঠেকে এসে আড্ডা মারার জন্য। আগামী দিনেও আমাদের এই বিশেষ ঠেকটিতে আপনাকে যেতে পাওয়া যায় আমরা চেষ্টা করব। এবং কঙ্কাবতী অনেক ধন্যবাদ, এই প্রথমবার আপনি এলেন এবং আশা করব যে আগামী বিভিন্ন আমাদের এই ধরনের অনুষ্ঠান হতেই থাকবে আর কি। একটাই অভিযোগ, হ্যাঁ, এতক্ষণ স্টেশনে বসে আছি কোনো চাটা পাওয়া গেল না। হ্যাঁ, এই একটা ভেন্ডারের সমস্যা হচ্ছে আজকাল। লালু প্রসাদ যাদব এই সমস্যাটা করেছে, চা সিগারেট কিছুই এখানে খাওয়া যাচ্ছে না আর কি। তবে এতক্ষণ ধরে আপনারা হদিশপুরে আমাদের বিশেষ পর্ব দেখছিলেন সাইকেল। অনেক রকম জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম, সাইকেল, তার প্রয়োগ সিনেমাতে, সাহিত্যে থেকে শুরু করে সাইকেলের ইতিহাস, তার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিনেস থেকে শুরু করে অনেক কিছু আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের এইবার থেকে একটু লিখে জানান যে হদিশপুর জংশনে যেই সমস্ত বিশেষ পর্ব আপনারা দেখছেন সেগুলো আপনাদের ঠিক কেমন লাগছে। আমাদের ঠিকানা হলো হদিশপুর জংশন, কলকাতা টিভি, 119 পার্ক স্ট্রিট, কলকাতা 16। আপনারা এতক্ষণ দেখছিলেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।